হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ভ্রমণ করব ওরিয়েন্ট ট্রাভেলসের মার্সিডিজ বেঞ্জ নন এসি বাসে। মার্সিডিজ বেঞ্জ এই নন এসি বাসে যাত্রাপথের সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের মাঝে। আজকে ২৭ সেপ্টেম্বর ২০২৪। আমি অবস্থান করছি তাদের কল্যাণপুর কাউন্টারে। এখান থেকে ওরিয়েন্ট ট্রাভেলসের মার্সিডিজ বেঞ্জ নন এসি বাসটি ছেড়ে যাবে জয়পুরহাট হিলের উদ্দেশ্যে। রোডের পাশে লক্ষ্য করলে তাদের কাউন্টারে দেখতে পারবেন, কাউন্টার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দেয়ালে তাদের বাসগুলো শিডিউল দেখতে পাবেন। বাস ছাড়ার সময় ছিল সকাল ৮টায়। হিলি রোডের সকালের ফার্স্ট ট্রিপ ছিল এটি। আমাদের বাস আগে থেকে রাস্তার পাশে পার্ক করা ছিল। টিকিট সংগ্রহ করে বাসের দিকে এগিয়ে যেতে থাকলাম। বরাবরের মতন এবারও আমার সিট ছিল A2, তবে এবার সব থেকে বাজে অভিজ্ঞতা ছিল A2-তে। এজন্য আমি সাজেস্ট করব A2 বাদে A3 নিতে, এবং কেন নেবেন সেটি পরে বলছি। ভ্রমণের শুরুতে বাসটির বিস্তারিত সম্পর্কে জানা যাক। আজকে আমি যে বাসে ভ্রমণ করছি এটি মার্সিডিজ বেঞ্জ OF-16 মডেলের একটি নন এসি বাস। মার্সিডিজ বেঞ্জের এইচএসির সর্বপ্রথম বাস নামে হানিফ। পরবর্তীতে এনা ট্রান্সপোর্ট, ওরিন সহ বেশ কিছু অপারেটরের এই বাসগুলো দেখা যায়। ওরিয়েন্ট ট্রাভেলস মোট ৬ ইউনিট মার্সিডিজ বেঞ্জ নন এসি বাস তাদের সার্ভিসে যুক্ত করেন। ওরিয়েন্ট ট্রাভেলসের এই মার্সিডিজ বেঞ্জ OF-16 মডেলের সিসির উপরে বডি নির্মাণ করেছেন সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। মার্সিডিজ বেঞ্জ এই বাসগুলোতে থাকছে এয়ারব্যাগ সুবিধা, যা আপনার যাত্রাকে কমফোর্টেবল করবে। বডি একদম অন্যান্য অপারেটর থেকে আলাদা করেছে বা আলাদা করার চেষ্টা করা হয়েছে। আউটলুকে ফ্রন্ট অথবা ব্যাক বলেন, বেশ গর্জিয়াসভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। পেইন্ট স্কিনটিও সুন্দর ছিল। বাসটির আউটলুকের পাশাপাশি ইন্টেরিয়র অর্থাৎ ভিতরেও বেশ সুন্দর করার চেষ্টা করা হয়েছে। বাসটিতে মোট 40টি সিট রয়েছে। 40টি সিট হওয়া সত্ত্বেও বেশ ভালো পরিমাণ লেগ স্পেস ছিল প্রতিটি সিটে। সব থেকে যে বিষয়টি ভালো লেগেছে সেটি হচ্ছে সিট। নন এসিতে যথেষ্ট কমফোর্টেবল এই সিটগুলো। ওরিয়েন্ট ট্রাভেলসের এই নতুন বাসগুলোর পাশাপাশি নতুন একটি রুট উদ্ভাবন করেন। তাদের নতুন রুট ঢাকা জয়পুরহাট হিলিতে ভ্রমণ করব তাদের এই নতুন বাসে। সকাল ৮:১০ আমরা কল্যাণপুর থেকে বের হই। এই বাসে একজন ট্রায়াল সুপারভাইজার ছিলেন, যার ফলে দেখতে পাচ্ছেন 2জন সুপারভাইজার বাসে রয়েছে। এরপরে আমরা গাবতলী চলে আসি। এখানে কোনো যাত্রী ছিল না। গাবতলী থেকে বের হয়ে আমরা আমিনবাজারে ব্রিজের জ্যামে পড়ে যাই। 10 মিনিটের মতন বসে থাকার পর আমাদের যাত্রা আবার শুরু হয়। এখানে জ্যাম বাঁধার মূলে আসলে ঢাকা সিটি সার্ভিসের বাসগুলো, মানে এরা একদম রাস্তার মাঝে যাত্রী নামাবে, যাত্রী উঠাবে। এটা একদম পুরাতন অভ্যাস হয়ে গেছে। এরপরে একদম 20 মাইলে আমাদের যাত্রী ছিল। আমিনবাজার পার হয়ে হিমায়তপুর, সাভার সহ বেশ কিছু স্টপেজ ত্যাগ করে আমরা 20 মাইলে চলে আসি। এখানে শুধু একজন যাত্রী ছিল। এরপরে নবীনগর ক্রস করে বাইপিএল ঢুকে পড়ি। এখান থেকে যাত্রী নিয়ে আমরা যাত্রা শুরু করি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রপ্তানি ফ্লাইওভারের কাজ প্লাস সিটি সার্ভিসের কারণে আবার কিছু জ্যামে বসে থাকতে হয়। জ্যাম সারলে শ্রীপুর সহ কয়েকটি স্টপেজ অতিক্রম করে চলে আসি চন্দ্রাতে। এখানে আমাদের বাস চেকিং হবে। কল্যাণপুর থেকে 8:10 বাস ছেড়ে আমরা চন্দ্রাতে পৌঁছাই 9:50। অর্থাৎ ঢাকা থেকে চন্দ্রা আসতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা 40 মিনিট। বাস চেকিং শেষ হলে আমাদের যাত্রা আবার শুরু হয় ঠিক 10টায়। এরপরে আমরা 4 লেনের রাস্তায় এগোতে থাকলাম হিলের উদ্দেশ্যে। রাস্তা ফাঁকা পেয়ে ড্রাইভার সাহেব বেশ ভালো গতিতে চালাচ্ছেন। ওরিনের মার্সিডিজ বেঞ্জ এর এই বাসগুলো 100-তে লক করে দেয়া। ড্রাইভার সাহেব 90-100 ধরেই এগোচ্ছেন। এখানে অবশ্য অনজে বাসের সাউন্ডটা খুব মিস করছিলাম। রাস্তায় অনজে বাসের সাথে দেখা। আমাদের ড্রাইভার অনেক হর্ন দেওয়ার পরেও সাইড দিচ্ছিল না। এই সময় দেখলাম মার্সিডিজ বেঞ্জের যথেষ্ট পিকআপ ভালো, সহজেই গ্যাপ ধরে যাচ্ছিল। শুধু ওভারটেকিং নয়, ট্র্যাকের গ্যাপ বলেন বা ছোটোখাটো গ্যাপ বলেন, মার্সিডিজ বেঞ্জ দিয়ে সহজে সেই গ্যাপগুলো ধরা সম্ভব।
10:45 আমরা এলাঙ্গা ঢুকে পড়লাম। মাত্র 45 মিনিটের ব্যবধানে চন্দ্রা থেকে এলাঙ্গা এসে পড়ি। এরপরে নতুন 4 লেনের কাজ চলমান রাস্তায় যেতে হবে আমাদের। সামনের 2 লোকাল বাস একদম অতিরিক্ত পারাপারি করতেছিল। উত্তরে আসলে লোকালরাই বেশি রাব বাস চালায়। এরপরে আমরা সেতুর কাছাকাছি চলে আসি। ড্রাইভার সাহেব টোল দিয়ে সেতুর দিকে এগিয়ে যাচ্ছে। ডান পাশে যে নতুন ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আসলে ট্রেনের জন্য। খুব তাড়াতাড়ি উদ্ভাবন হবে সম্ভবত সেতুটি। সেতু অতিক্রম করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকি। নলকার এই ব্রিজ যেন জ্যামের ফেমাস একটি জায়গা ছিল কিছুদিন আগে। যাত্রার অর্ধেক সময় এখানেই বসে কাটতো। এরপরে আমরা হাটুকুমরুল মোড় আসি। এখানে আমাদের বাস আবার চেকিং হবে। এই মোড়ে একদম বাম পাশে রাস্তাটা গেছে পাবনা বেড়া, শাহজাদপুর, এবং সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি গেছে রাজশাহী, নাটোর, চাপাইয়ের দিকে, এবং আমরা যাচ্ছি একদম ডানে, যেটি রংপুর বিভাগ, বগুড়া, জয়পুরহাট চলে গেছে। এই ভাঙ্গা রাস্তায় মার্সিডিজের সাসপেনশন আমার অনেক ভালো লেগেছে এবং কাজে দিচ্ছে বলতে পারেন। অবশ্যই ওয়ানজের থেকে বেটার। উত্তরের নতুন রাস্তার কাজ অনেকটাই শেষের দিকে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা বগুড়ায় কাছাকাছি চলে আসি। ফুড ভিলেজে আমাদের যাত্রা বিরতি দেওয়া হবে। এই সময় সুপারভাইজার সাহেব ব্রিফিং দিচ্ছিলেন, চাইলে শুনতে পারেন আর স্কিপ করে সামনে এগিয়ে যেতে পারেন যদি না শুনতে চান। আসসালামু আলাইকুম। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা আমাদের আজকের ভ্রমণের সংক্ষিপ্ত বিরতি করব। বগুড়া জেলার শেরপুরে অবস্থিত ফুড ভিলেজ রেস্টুরেন্ট চত্বরে অনুগ্রহ করে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো নির্ধারিত 20 মিনিট সময়ের মধ্যে সম্পন্ন করে নিজ নিজ আসন গ্রহণ করবেন। অনুগ্রহ লক্ষ্য রাখবেন, আজকের ভ্রমণ গোষ্ঠীর রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব 123483। আমি আবারও বলছি, ঢাকা মেট্রো ব 123483। ভ্রমণত সম্মানিত যাত্রীবৃন্দ, কোচের অভ্যন্তরে বহনকৃত হাত ব্যাগ, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি মূল্যবান জিনিসপত্র নিজ নিজ দায়িত্বে রাখবেন। কোনো প্রকার ক্ষতি সাধন হলে অরিন্টাবেজের কর্তৃপক্ষ ও গাড়ির স্টাফ দায়বদ্ধ থাকবে না। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আমরা ফুড ভিলেজে প্রবেশ করি 11:55। জার্নির সময় আমি ভারী কোনো কিছুই খাই না, বার্গার প্লাস কোমল পানীয় এনাফ।
উত্তরের সব ধরনের এসি নন এসি বাস এখানেই যাত্রা বিরতি দিয়ে থাকেন। 20 মিনিটের যাত্রা বিরতি শেষ হয় 28 মিনিটে। আমরা 12টা বেজে 22 মিনিটে ফুল প্লেস ত্যাগ করি। হুট করে হর্ন দিয়ে মানিকে একটি হুন্দাই বাস ওভারটেক করে বেরিয়ে যায়। এই হুন্দাই বাসে একটু ড্রাইভিং দেখুন, কীরকম রাফ ড্রাইভিং করতেছিল। এরপরে আমরা শেরপুর বাজারে ঢুকি। এখানে আরেকটি মার্সিডিজের সাথে আমাদের দেখা হয়, সেটি আসলে হিলি থেকে ঢাকা যাচ্ছে আর আমরা ঢাকা থেকে হিলি যাচ্ছি। শেরপুর পার হয়ে বগুড়া বনানী 3 মাথা ক্রস করে আমরা মাটিডালি বিমান মোড়ে চলে আসি। একটু পর দেখি একটি ট্রাক উল্টে গেছে। এদিকে আসলে সারা রাত বৃষ্টি ছিল সেদিন। এরপরে রাস্তার কাজ চলমান, বলতে পারেন একদম বেহাল অবস্থা ছিল। মহাস্থান বাজার পার হয়ে মোকামতলা আসি। ওভারব্রিজের উপরে যে রাস্তাটি দেখছেন এটি আসলে রংপুর বিভাগে চলে গেছে সোজা। আমরা আসলে বামে ঢুকবো, যেটি জয়পুরহাট হিলের উদ্দেশ্যে চলে গেছে। জয়পুরহাট হিলের 2 লেনের এই গ্রামীণ পরিবেশের রাস্তায় ছুটে চলতে বেশ ভালোই লাগতেছিল। এরপরে কিচক বাজার, পুনট বাজার, পাঁচশিরা বাজার, পটতলি বাজার অতিক্রম করে আমরা জয়পুরহাট শহরে ঢুকে যাই। দুপুর 2টা বেজে 10 মিনিটে আমরা জয়পুরহাট ঢুকি। ঢাকা থেকে জয়পুরহাট আসলাম প্রায় 6 ঘন্টা সময়ে। এখানে পাম্পে যাত্রী নামানো হচ্ছে, বিপরীতে তাদের জয়পুরহাট কাউন্টারটি। আমি জয়পুরহাটেই নেমে যাই। বাসটি একদম হিলি পর্যন্ত যাবে। ওরেনের এই মার্সিডিজ বেঞ্জ বাসে আমার ছিল একদম নতুন অভিজ্ঞতা, কারণ এর আগে কখনো মার্সিডিজ বাসে ওঠা হয়নি। তাই বলতে পারেন একদম নতুন অভিজ্ঞতায় আজকের ভ্রমণটি ছিল। সার্ভিস একদম মনের মতন পেয়েছি। ঢাকা থেকে মাত্র 17 বুকিং নিয়ে আমরা রওনা দিয়েছিলাম হিলির উদ্দেশ্যে। সব থেকে ভালো দিক ছিল যে বাসে কোনো পোক উঠায়নি, অর্থাৎ টিকিটবিহীন কোনো যাত্রী উঠায়নি। স্টাফদের ব্যবহার আমিক ছিল। ভিডিও তৈরির যথেষ্ট হেল্প করেছেন স্টাফরা আমাকে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, যদি কখনো জয়পুরহাট হিলিতে আসেন মার্সিডিজ বেঞ্জ ট্রাই করতে পারেন। বাসের কমফোর্ট বলেন, বেকিং বলেন, সব দিক থেকে ভালো লেগেছে। শুধু আপনি একটা জিনিস এখানে মিসিং থাকবে, সেটা হচ্ছে অন দ্য সাউন্ড। অন দ্য সাউন্ডেই আর কি আপনি এখানে পাচ্ছেন না। বাকি সব ওভারঅল ভালো লেগেছে আমার কাছে। ভিডিও শুরুতেই আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করেছিলাম, সেটি হচ্ছে A2 আপনি কেন কাটবেন না। দেখেন ভাই, আমার পার অবস্থা দেখেন। এখানে যাত্রী ওঠানামা বলেন কিংবা পা রাখার স্পেস বলেন, কোনোটা আমি পাচ্ছি না। আপনি A3, 4 কিংবা A1 দেখেন, যথেষ্ট পা রাখার বা আপনার কমফোর্টেবলের জন্য সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু A2তে দেখেন আপনি পা রাখার কিন্তু পর্যাপ্ত জায়গা পাচ্ছেন না। এই কারণেই বলেছিলাম, সামনে ভ্রমণ করতে চান A2 ছাড়া যে কোনো একটা কেটে নিতেই পারেন, সমস্যা নেই। এই ছিল ওরিয়েন্ট ট্রাভেলসের নতুন রুটে দেয়া নতুন বাসে আমার একটি সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা। বাস সম্পর্কে বিভিন্ন তথ্য আপডেট এবং ট্রাভেল ভ্লগ পেতে হাইওয়ে ট্রাভেলার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ।